أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم، وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محصنين غير مسافحين. তোমাদের অধিকারভুক্ত নারীদের ছাড়া সধবা মহিলারাও তোমাদের জন্য নিষিদ্ধ। এ হলো তোমাদের জন্য আল্লাহর বিধান। এসব উল্লেখিত নারী ছাড়া অন্যান্য নারীকে অর্থ ব্যয়ে বিয়ে করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হয়েছে, অবৈধ সম্ভোগের জন্য নয়। فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة، ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة، إن الله كان عليما حكيما. আর যেহেতু তোমরা তাদের মাধ্যমে উপকৃত হয়ে থাকো, তাই তাদেরকে তাদের নির্ধারিত মোহরানা দাও। আর মোহরানা নির্ধারণের পর পারস্পরিক সম্মতিতে এতে কোনো পরিবর্তন করলে তোমাদের কোনো পাপ হবে না। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়। ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات، والله أعلم بإيمانكم بعضكم من بعض، আর তোমাদের কেউ স্বাধীন মুমিন মহিলাদের বিয়ে করার সামর্থ্য না রাখলে সে তোমাদের অধিকারভুক্ত মুমিন দাসীদের কাউকে বিয়ে করবে। আর আল্লাহ তোমাদের ঈমান সম্বন্ধে সবচেয়ে বেশি জানেন। তোমরা একে অপরের সাথে সম্পর্কযুক্ত। فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان. সুতরাং যারা সতী, ব্যভিচারিণী নয় এবং গোপন বন্ধু গ্রহণকারিণীও নয়, তাদের মালিকদের অনুমতিক্রমে তোমরা তাদের বিয়ে করো।
এবং ন্যায়সঙ্গতভাবে তাদের মোহরানা দাও। فإذا أحسن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم। আর তারা যখন বিয়ের বাঁধনে আবদ্ধ হয় তখন তারা অশ্লীলতায় লিপ্ত হলে স্বাধীন নারীদের জন্য নির্ধারিত শাস্তির অর্ধেক তাদের প্রাপ্য। এ বিধান তোমাদের মাঝে সে ব্যক্তির জন্য যে পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা করে, আর ধৈর্য ধরাই তোমাদের জন্য উত্তম। আর আল্লাহ অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم। আল্লাহ তোমাদের কাছে তাঁর শিক্ষা সুস্পষ্টভাবে বর্ণনা করতে চান, আর তোমাদের পূর্ববর্তীদের উত্তম নিয়ম নীতিতেও তোমাদের পরিচালিত করতে এবং তোমাদের তওবা গ্রহণ করতে চান। আর আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়। والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما। আর আল্লাহ তওবা গ্রহণ করে তোমাদের প্রতি অনুগ্রহ করতে চান। আর যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে তারা চায় তোমরা যেন প্রবল বেগে কুপ্রবৃত্তির দিকে ঝুঁকে পড়ো। يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا। আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান এবং মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما। হে যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের ধন সম্পদ পরস্পরের মাঝে অন্যায়ভাবে ভাগাভাগি করে গ্রাস করো না, তবে তোমাদের পরস্পরের সম্মতিক্রমে ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করা বৈধ। আর তোমরা অর্থনৈতিক ক্ষেত্রে নিজেদেরকে হত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি বারবার কৃপাকারী। ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا। আর কেউ সীমালঙ্ঘনপূর্বক ও অন্যায়ভাবে এ কাজ করলে আমরা অচিরেই তাকে এক আগুনে নিক্ষেপ করব, আর তা আল্লাহর পক্ষে অতি সহজ। إن تجتنبوا كبائر
تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما। তোমরা যদি সেসব গুরুতর পাপ থেকে বিরত থাকো যা করতে তোমাদের নিষেধ করা হচ্ছে, তাহলে আমরা তোমাদের দোষ ত্রুটি তোমাদের কাছ থেকে দূর করে দিব এবং তোমাদের সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن। আর আল্লাহ তোমাদের একাংশকে অন্য অংশের উপর যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তোমরা এর প্রতি লালায়িত হও না। পুরুষরা যা অর্জন করেছে এতে তাদের অংশ রয়েছে, আর নারীরা যা অর্জন করেছে এতে তাদের অংশ রয়েছে। واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما। আর তোমরা আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ চাও, নিশ্চয় আল্লাহ প্রত্যেক বিষয়ে পুরোপুরি অবগত। ولكل جعلنا موالي مما ترك الوالدان والأقربون والذين عقدت أيمانكم فآتوهم نصيبهم إن الله كان على كل شيء شهيدا। আর পিতামাতা ও নিকটাত্মীয়ের রেখে যাওয়া ধন সম্পদে আমরা প্রত্যেকের জন্য উত্তরাধিকারী বানিয়েছি এবং তাদেরকেও তাদের অংশ দিও যাদের সাথে তোমরা দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছ। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে পর্যবেক্ষক। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ কর্তৃক তাদের অর্থাৎ নর ও নারীর একাংশকে আরেক অংশের উপর শ্রেষ্ঠত্ব দেওয়ার দরুন পুরুষ নারীর অভিভাবক, আর তাদের ধন সম্পদ নারীর জন্য খরচ করার কারণেও পুরুষরা অভিভাবক। অতএব পুণ্যবতী মহিলারা হলো তারা যারা আনুগত্যকারী এবং স্বামীর অগোচরেও সেসব কিছুর সুরক্ষাকারী, যেসবের সুরক্ষা করতে আল্লাহ তাগিদ দিয়েছেন। واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان
عليا كبيرا আর যেসব স্ত্রীদের দিক থেকে তোমরা বিদ্রোহী আচরণের আশঙ্কা করো, প্রথমে তাদের উপদেশ দাও, এরপর বিছানায় তাদের একা ছেড়ে দাও এবং প্রয়োজনে তাদের দৈহিক শাস্তি দাও। তবে তারা তোমাদের আনুগত্য করলে তাদের বিরুদ্ধে কোনো অজুহাত খুঁজে বেরিও না। নিশ্চয় আল্লাহ উচ্চ মর্যাদার অধিকারী, মহাগৌরবান্বিত। وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا আর তোমরা যদি তাদের উভয়ের অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের আশঙ্কা করো, তাহলে তার অর্থাৎ স্বামীর পক্ষের একজন ও তার অর্থাৎ স্ত্রী পক্ষের একজনকে সালিস নিযুক্ত করো। তারা যদি উভয়ে আপোষ মীমাংসা করতে চায়, তাহলে আল্লাহ উভয়ের মাঝে তা কার্যকর করে দিবেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, পুরোপুরি অবহিত। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে অন্য কিছুকে শরীক করো না। আর পিতামাতার সাথে সদয় ব্যবহার করো। আর নিকটাত্মীয়, এতিম, অভাবী, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, সঙ্গী সহচর, পথচারী এবং তোমাদের অধিকারভুক্তদের সাথেও সদয় ব্যবহার করো। إن الله لا يحب من كان مختالا فخورا নিশ্চয়ই অহংকারী ও দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না। الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا অর্থাৎ যারা নিজেরা কার্পণ্য করে এবং লোকদেরও কার্পণ্যের নির্দেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদের যা দিয়েছেন তা গোপন করে, আর কাফিরদের জন্য আমরা এক লাঞ্ছনাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছি। والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا আর যারা লোক দেখানোর উদ্দেশ্যে
নিজেদের ধনসম্পদ খরচ করে এবং আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে না, তাদের পরিণতি হবে মন্দ। আর শয়তান যার সঙ্গী হয় তার মনে রাখা উচিত সঙ্গী হিসাবে সে খুব মন্দ। وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليما। আর তারা যদি আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনত এবং আল্লাহ তাদের যা দিয়েছেন তা থেকে খরচ করত, তাহলে তাতে তাদের কি ক্ষতি হতো? আর আল্লাহ তাদের সম্বন্ধে পুরোপুরি অবগত। إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما। নিশ্চয় আল্লাহ কারো প্রতি অনুপরিমাণও অবিচার করেন না, আর কারো কোনো পুণ্য কাজ থাকলে তিনি তা বাড়িয়ে দেন, আর তিনি নিজ পক্ষ থেকে এক মহা পুরস্কার দান করেন। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। অতএব আমরা যখন প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী উপস্থিত করব এবং তোমাকেও তাদের সবার বিরুদ্ধে সাক্ষীরূপে উপস্থিত করব, তখন তাদের কি দশা হবে? يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا। যারা অস্বীকার করেছে এবং এ রসুলের অবাধ্যতা করেছে, সেদিন তারা চাইবে, হায় তাদের যদি মাটিতে মিশিয়ে দেয়া হতো, আর তারা আল্লাহর কাছে কোনো কথা গোপন করতে পারবে না। يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا। হে যারা ঈমান এনেছ, তোমরা অবচেতন অবস্থায় নামাজের কাছে যেও না যতক্ষণ না তোমরা কি বলছো তা স্পষ্টভাবে বুঝতে পারো, আর অপবিত্র অবস্থাতেও নামাজের কাছে যেও না যতক্ষণ না তোমরা গোসল করে নাও। তবে তোমরা পথচারী অবস্থায় থাকলে সে কথা ভিন্ন। وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم। আর তোমরা পীড়িত বা সফরে থাকলে বা তোমাদের কেউ শৌচকর্ম সেরে এলে অথবা তোমরা স্ত্রী গমন করে থাকলে এবং এসব অবস্থায় তোমরা পানি না পেলে পবিত্র শুকনো মাটি দিয়ে তায়াম্মুম করো।
এই উদ্দেশ্যে তোমাদের মুখমণ্ডলে ও তোমাদের হাতে মাসাহ করো। ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা। নিশ্চয় আল্লাহ পরম পাপ মোচনকারী, পরম ক্ষমাশীল। ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل। তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যাদেরকে কিতাবের কিয়দাংশ দেয়া হয়েছিল? তারা নিজেরা পথভ্রষ্টতা ক্রয় করে এবং তারা চায় তোমরাও যেন সোজা পথ থেকে বিচ্যুত হও। والله عالم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا। আর আল্লাহ তোমাদের শত্রুদের ভালো করেই জানেন, আর বন্ধু হিসাবে আল্লাহ যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহই যথেষ্ট। من الذين هادوا يحرفون الكلم عن مواضعه يقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين। যারা ইহুদি হয়েছে তাদের এক শ্রেণী আল্লাহর বাণীকে যথাস্থান থেকে বিচ্যুত করে, আর তারা বলে আমরা শুনলাম ও অমান্য করলাম। আর তারা আরও বলে তুমি আমাদের কথা শোনো, অন্য কারো কথা যেন তোমাকে শোনানো না হয়। আর তারা তাদের জিহ্বাকে মোচড় দিয়ে এবং ধর্মে খোঁচা দিয়ে রায় না বলে। ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا। আর তারা যদি বলতো আমরা শুনলাম ও মান্য করলাম, এবং আরও বলতো তুমি শুনো এবং আমাদের প্রতি সদয় দৃষ্টি দাও, তবে অবশ্যই তা তাদের জন্য উত্তম ও অধিক সম্মত হতো। কিন্তু আল্লাহ তাদের অস্বীকারের দরুন তাদের উপর অভিসম্পাত করেছেন, অতএব তারা ঈমান আনে না বললেই চলে। يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم من قبل أن نطمس وجوها فنردها على أدبارها أو نلعنهم كما لعنا أصحاب السبت। হে সেসব লোক যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তোমাদের কোনো কোনো নেতাকে আমাদের পক্ষ থেকে লাঞ্ছিত করে তাদের পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আগে বা সাবাত লঙ্ঘনকারীদের মতো তাদের অভিশপ্ত করার পূর্বেই তোমাদের কাছে যা আছে
এর সত্যায়নকারী রূপে আমরা যা অবতীর্ণ করেছি তোমরা এর প্রতি ঈমান আনো। وكان أمر الله مفعولا আর আল্লাহর সিদ্ধান্ত অবশ্যই কার্যকরী হয়ে থাকে। إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরিক করাকে ক্ষমা করেন না। এছাড়া যত পাপ আছে তা তিনি যার জন্য চান ক্ষমা করে দেন। আর যে আল্লাহর শরিক সাব্যস্ত করে সে নিশ্চয় মহা পাপের উদ্ভাবন করেছে। ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যারা নিজেদের পবিত্র বলে দাবি করে? বরং আল্লাহ যাকে চান পবিত্র করেন, আর তাদের উপর বিন্দু পরিমাণও অন্যায় অবিচার করা হবে না। انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا দেখো তারা আল্লাহর প্রতি কিভাবে মিথ্যা আরোপ করছে, আর সুস্পষ্ট পাপ হিসাবে এটাই যথেষ্ট। ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যাদেরকে কিতাবের এক অংশ দেয়া হয়েছিল? তারা প্রতিমা ও শয়তানের প্রতি বিশ্বাস রাখে এবং তারা কাফিরদের সম্বন্ধে বলে, ধর্মাদর্শের দিক দিয়ে যারা ঈমান এনেছে এরা তাদের চেয়ে বেশি হেদায়েত প্রাপ্ত। أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا এদের উপরে আল্লাহ অভিসম্পাত করেছেন, আর আল্লাহ যার উপর অভিসম্পাত করেন তুমি কখনো তার কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। أم لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نقيرا শাসন ক্ষমতায় তাদের কি কোনো অংশ আছে? তাহলে তারা এ থেকে মানুষকে খেজুর বিচির ক্ষুদ্র ছিদ্র পরিমাণও কিছু দিবে না। أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب
الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما। আল্লাহ নিজ অনুগ্রহে যা দিয়েছেন সেই কারণেই কি তারা লোকদের হিংসা করছে? তাহলে জানা উচিত নিশ্চয় আমরা ইব্রাহিমের বংশধরকেও কিতাব ও প্রজ্ঞা দান করেছিলাম, আর আমরা এক বিশাল সাম্রাজ্যও তাদের দিয়েছিলাম। فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا। এরপর তাদের কিছু লোক তাতে ঈমান আনলো এবং তাদের কিছু লোক তা থেকে বিরত থাকলো, আর এরূপ লোকদের পোড়ানোর জন্য জাহান্নাম যথেষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযূকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। নিশ্চয় যারা আমাদের নিদর্শনাবলী অস্বীকার করেছে আমরা অচিরেই তাদের আগুনে প্রবেশ করাব। তাদের চামড়া যখনই গলে যাবে আমরা এর পরিবর্তে তাদের ভিন্ন চামড়া দেব, যাতে তারা আযাব ভোগ করতে থাকে। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا। আর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে আমরা অবশ্যই তাদের এমন সব জান্নাতে প্রবেশ করাবো যার পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যায়, সেখানে তারা চিরকাল থাকবে। সেখানে তাদের জন্য রয়েছে আমাদের দ্বারা পবিত্রকৃত সঙ্গী, আর আমরা ঘন স্নিগ্ধ ছায়ায় তাদের প্রবেশ করাবো। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا। নিশ্চয় আল্লাহ তোমাদের আমানত সমূহ এর যোগ্য ব্যক্তিদের উপর ন্যস্ত করার আদেশ দিচ্ছেন, আর তোমরা যখন শাসন কাজ পরিচালনা করো তোমরা মানুষের মাঝে ন্যায়পরায়ণতার সাথে শাসন করবে। নিশ্চয় আল্লাহ যে উপদেশ দেন তা বড়ই চমৎকার। আল্লাহ অবশ্যই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। يا أيها الذين آمنوا
أطيعوا الله أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর আনুগত্য করো, তাঁর রসুলের আনুগত্য করো এবং তোমাদের কর্তৃপক্ষেরও আনুগত্য করো। কিন্তু কর্তৃপক্ষের সাথে কোনো বিষয়ে তোমরা মতভেদ করলে এ বিষয়টি আল্লাহ ও রসুলের সমীপে উপস্থাপন করো। তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ ও পরকালে ঈমান রাখো। ذلك خير وأحسن تأويلا এ হলো সর্বোত্তম পন্থা এবং পরিণামের দিক থেকে সবচেয়ে ভালো।